তো নমস্কার বন্ধুরা, টেক উইথ রোমান চ্যানেলের পক্ষ থেকে আজও সবাইকে স্বাগত। তো আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডার এখন প্রকল্প চালু হয়েছে। তো কালকে কি হয়েছে না, অন্নপূর্ণা ভাণ্ডারের যে অফলাইন ফর্ম সেটা বেরিয়ে গেছে। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনার অফলাইন ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন এবং অফলাইন ফর্মটা ডাউনলোড করার পর আপনারা কিভাবে আবেদন করবেন সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। তো যারা আর কি মোবাইল ইউজ করছেন তারা গুগল ক্রোমে চলে যাবেন, বা যারা ল্যাপটপ বা পিসি ইউজ করছেন তারা আমার মতো এই গুগল ক্রোমে এভাবে চলে আসবেন। এইভাবে চলে আসার পর আপনারা সার্চ করবেন বিজেপি স্কিমস ডট সাইট। এবার বিজেপি একবার দেখে নেবেন স্পেলিংটা, বিজেপি স্কিমস ডট সাইট। আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখে নেবেন যে এটা বিজেপি স্কিমস পোর্টাল থেকে প্রোভাইড করছে কিনা। তো এটা দেখে নেওয়ার পর এখানে দেখুন, এখানে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, আয়ুষ্মান ভারত কার্ড, ডিবিটি লিঙ্ক এইগুলো করতে পারবেন। তো এখানে অন্নপূর্ণা ভাণ্ডার যে অপশানটা রয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার অপশানে ক্লিক করবেন। অন্নপূর্ণা ভাণ্ডার অপশানে ক্লিক করার পর দেখুন এখানে একটা অফলাইন ফর্ম ডাউনলোড অপশান রয়েছে, আবার এখানে অফলাইন ফর্ম পিডিএফ ডাউনলোড অপশান রয়েছে। তো এখানে আপনার অফলাইন ফর্ম পিডিএফ ডাউনলোড অপশানটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে দেখুন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, ইংলিশে একটা ফর্ম পেয়ে যাবেন, বাংলা একটা ফর্ম পেয়ে যাবেন। তো আমি যেহেতু বাংলাটাই খুলে নিচ্ছি, তো বাংলাটা খুলে নেওয়ার পর দেখুন এইভাবে দেখুন আপনাদের সামনে কী হলো না, আপনাদের সামনে একটা ফর্ম এখানে কী হলো খুলে গেল। এবার এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, এখানে মোট 12টা দেখুন, এখানে দেখুন মোট 12টা আছে, দেখুন মোট 12টা ফর্ম রয়েছে, 12টা পেজ। তো প্রথমে কি বলছে না, পরিবারের প্রধানের নাম, ঠিক আছে। রেশন কার্ড দিয়ে দেখে নেবেন যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি কার নাম আছে, এখানে পুরো নাম লিখুন। এখানে আপনার পরিবারের যে প্রধান আছে তার নাম লিখে দিলেন, আধার কার্ড অনুযায়ী নামটা লিখবেন, জন্ম তারিখ দিয়ে দিলেন। পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ না মহিলা না কি সেটা আপনারা দেবেন। নির্দেশনা হচ্ছে এগুলো হচ্ছে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। প্রধানের লিঙ্গ হচ্ছে এগুলো আধার কার্ড ফাধার কার্ড এসব দিলেই হবে। পরিবারের প্রধানের আধার কার্ড নম্বর এখানে চেয়েছে, এখানে আপনারা দিয়ে দিলেন আধার কার্ড নম্বরটা, ঠিক আছে। এরপর ডিজিটাল রেশন কার্ডের যে পারিবারিক আইডি, অর্থাৎ পরিবারের যিনি প্রধান রয়েছেন তার ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে তাহলে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর পরিবারের সদস্য সংখ্যা, এখানে জাস্ট বলেই দিয়েছে শুধুমাত্র সংখ্যায়, যে পরিবারে যদি 5 জন থাকে তাহলে 5, যদি 4 জন থাকে তাহলে 4, যদি 3 জন থাকে তাহলে 3 জন, এইভাবে দিয়ে দেবেন। ঠিকানাটা দিয়ে দেবেন গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন নাম্বার, এইভাবে স্থায়ী ঠিকানা যেটা একদম পার্মানেন্ট আপনার যে ঠিকানাটা রয়েছে। এবার এখানে বলেছে যোগাযোগ নাম্বার দিতে হবে। যোগাযোগ নাম্বারটা কী দেবেন না, এখানে বলেই দিয়েছে যে আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে পরিবারের প্রধানের, সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এরপর বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এবার যে আপনার পরিবারের যতজন সদস্য দিয়েছেন সেই সদস্যদের কী হবে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, এগুলো কি করতে হবে না, এগুলো আপনাদেরকে এখানে দিতে হবে। আর এদিকে কি বলেছে না, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন কোন কোন সদস্যগুলো করছেন, হ্যাঁ কি না সেটা আপনাদেরকে দিতে হবে। আর এখানে বলছে বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্নিত করুন, অর্থাৎ যদি আপনার কোনো সদস্যের বয়স 5 বছরের নিচে হয় তাহলে এখানে আধার নম্বরের জায়গায় না, না বলে লিখে দেবেন। তো এখানে আপনারা দিয়ে দিলেন সবারই। এরপর বলেছে পরিবারের প্রধান ও পরিবারের সকল সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এরপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে সদস্যগুলোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সবার ব্যাঙ্কগুলো দিলেন, যে কারো এক্সিস ব্যাঙ্ক, কারো স্টেট ব্যাঙ্ক, এই রকম কারো ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক, কারো ইউকো ব্যাঙ্ক, এভাবে আপনারা দিয়ে দিলেন। এরপর বলছে এপিক, বলছে এইচওএফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের। তো এখানে যাদের যাদের ভোটার কার্ডের নাম রয়েছে তারা কী করবেন না, ভোটার কার্ডের নম্বরগুলো এখানে আপনারা দিয়ে দেবেন, প্রত্যেকটা সদস্য 1, সদস্য 2, সদস্য 3। এরপর বলছে বিভাগ, আপনারা কি ওবিসি না এসসি না এসটি সেটা আপনারা কি করবেন না, এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। আর অবশ্যই কি শংসাপত্র অর্থাৎ কি ডকুমেন্টসের ভিত্তিতে দেবেন না, হচ্ছে আপনাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এই ডকুমেন্টসের ভিত্তিতে। এবার রেশন কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। রেশন কার্ড যদি থাকে তাহলে কি রেশন কার্ড ধরনটা সেটা আপনারা দিয়ে দেবেন, পিএইচএইচ না এএওয়াই না এসপিএইচএইচ। এবার বলছে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, এটাই যদি তোলে তাহলে হ্যাঁ, আর না তুললে না। এরপর সম্পদ আছে কি না সেটা আপনারা দেবেন। আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কি না, পারিবারিক জমির মালিকানা আছে কি না, এইসব আপনারা হ্যাঁ নাতে উত্তর দেবেন। আর এখানে আপনাদের কি নথি লাগবে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, আরওআর, হালনাগের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি লাগবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত সেটা আপনারা দেখে নেবেন।
এখানে রেজিস্ট্রেশন নথি থেকে যানবাহন আছে কি না বলেছে, এখানে যদি থাকলে হ্যাঁ আর না থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে, আর এখানে গাড়ির মডেল নাম্বারটা আপনাকে দিতে হবে। পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা কোনো সরকারি বেসরকারি প্রিমিয়াম যদি থাকে তাহলে এখানে আপনাদের উল্লেখ করতে হবে। এরপর আয়, আপনার কোনো সদস্য যদি কোনো যে এখানে বলেছে যে কোনো সদস্য আয়কর পেশাগত কর প্রদান ট্যাক্স প্রদান করে কিনা, অবশ্যই হ্যাঁ দেবেন। পরিবার সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে সেগুলো প্যান কার্ডগুলো কী করতে আপনাদেরকে এখানে দিতে হবে। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কোথায় কাজ করে, সদস্য একজন সদস্য, দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য কোথায় কাজ করে সেগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। এবং পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক, এবার বলছে আপনাদের পরিবারে কজন শিক্ষিত রয়েছে কজন অশিক্ষিত রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে, টিক মার্ক দিতে হবে, যে সদস্য 3 শিক্ষিত না অশিক্ষিত, সদস্য 2 শিক্ষিত না অশিক্ষিত, এইভাবে। এবার যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, পৌরস্থানীয় সংস্থা ইত্যাদি প্রাক্তন, মানে কোনো কি মন্ত্রী টন্ত্রী এসব কিছু বা পৌর সংস্থার কোনো স্টাফ ছিলেন কিনা সেগুলো আপনাকে কি বলতে হবে না দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার বাড়িতে যে সদস্য রয়েছে কেউ কি সরকারি পেনশন পেতেন এইগুলো বা পান, এইসব আপনাকে দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে রয়েছেন কিনা সেটা হ্যাঁ না। পরিবারের মোট বার্ষিক আয় এটা আমরা ইনকাম সার্টিফিকেট থেকে দেখে নেবেন। এছাড়া নাগরিকত্বের আপনাদের বর্তমান অবস্থা কি হয়েছে, যে আপনারা আবেদন করা হয়েছে না কি হয়েছে সেটা আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড এইসব আপনাদের আছে কি না এগুলো আপনাদের দিতে হবে, যদি থাকে তাহলে আইডির সংখ্যা প্রত্যেকটা সদস্যের দিতে হবে। এছাড়া এসআইয়ের 2026-এর নাম যদি বাদ পড়ে থাকে তাহলে কী বলেছে না বিচারাধীন কিনা সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। বিচারাধীন যদি না হয় তাহলে না, আর যদি হয় তাহলে হ্যাঁ, এরকম আপনাকে কী করতে হবে না দিতে হবে। তো এবার খুব সিম্পল, সব একই। আর বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারে এছাড়া যে আপনাদের বাড়িতে যে শিশু রয়েছে সেই শিশুরা কোন স্কুলে পড়ছে না স্কুলে পড়ছে সেগুলো কী করতে হবে না আপনাকে এখানে কী করতে হবে না আপনাকে দিতে হবে। এরপর টিকাকরণ, শিশুর টিকাকরণ হয়েছে কিনা সেটা আপনাকে জানাতে হবে। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পে টাকা পাচ্ছেন কি না, যদি পান তাহলে হ্যাঁ আর না পেলে না। কী কী প্রকল্প থেকে পাচ্ছেন সেটা আপনাদেরকে উল্লেখ করতে হবে। এরপর সদস্য 1 কোথা থেকে পাচ্ছে, সদস্য 2 পাচ্ছে কিনা, সদস্য 3 পাচ্ছে কিনা, সদস্য 4 পাচ্ছে কিনা, এগুলো সব আপনাদেরকে উল্লেখ করতে হবে। এরপর বলছে সব কিছু করার পর এখানে যে সম্মত অপশানে ক্লিক করতে হবে, এরপর আমরা একটা স্বাক্ষর করতে হবে। এরপর আপনি যে অ্যাপ্লাই করেছেন সেটা আপনার এখানে একটা লিখে দিতে হবে আপনার নাম, এখানে আপনার গ্রাম পঞ্চায়েত, ব্লক, পৌরসভা, জেলা এসব দিয়ে আপনি যেদিন জমা দেবেন সেদিন স্থান তারিখটা দিয়ে দেবেন এবং সেখানে আরেকবার স্বাক্ষর এবং নামটা আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে কী হলো না আপনার অফলাইন ফর্মটা যেটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে গেল এবং অ্যাপ্লাই হয়ে গেল। তো যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করেনি অফলাইনে তারা এখনই একটা কলম নাও আর ফর্মটা ডাউনলোড করে বের করে নাও এবং অ্যাপ্লাইটা করে নাও। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর ওয়েবসাইটের লিঙ্ক পুরো ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অফলাইন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের মতো এতটাই, পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আসবো, অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।